নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ ভাপা বানিয়ে দেখাবো। একটি দুর্দান্ত স্বাদের রান্না, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তার জন্য আমি একটা পেস্ট বানাবো, যেখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, একটু নুন, অল্প একটু সামান্য চিনি আর দেবো তার মধ্যে রঙের জন্য লাল কাশ্মীরি লঙ্কার পাউডার অল্প সামান্য দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা নারকেলের টুকরো দিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট করে রেখে দেব। এবার আমি এখানে চিংড়ি মাছ ভালো করে সব খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নুন হলুদ চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমি লাল লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য, অল্প একটু দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো মাছগুলোকে। এবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নেবো ঢাকনা দেয়া, তার মধ্যে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আমি দেব 2 চামচ টক দই, 2 চামচ টক দই দেবো আর দেবো দিয়ে ভালো করে মশলার সাথে দইটাকে একবার ফেটিয়ে নেবো। ভালো করে মশলার সাথে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার গায়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেবার পর অল্প সামান্য নুন দেবো, কারণ মাছে নুন ছিল, তারপর সর্ষেটা বাটার সময় নুন দিয়েছি, তাই সামান্য নুন দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে সর্ষের তেলটাও মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে দেবো। ঝনঝট ছাড়াই এত সুন্দর রান্না, এটা গরম ভাতে দারুণ লাগবে। তার সাথে আমি দিয়ে দেবো 4টে চিরা কাঁচা লঙ্কা। ব্যাস আমার রেডি হয়ে গেছে। কৌটোর ঢাকনাকে বন্ধ করে এবার আমি একটা পাত্রে জল ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কৌটোটাকে আমি খুব সাবধানে এখানে বসাবেন, কারণ গরম ছাকা লেগে যাবে। দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট হতে দেব। ঠান্ডা হবার পর ফিরে আসছি। আমার হয়ে গেছে তৈরি, ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে ফেলেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভাপা চিংড়ি। এইভাবে রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে আর গরম ভাতে দারুণ লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন আর লাইক করে দেবেন। ধন্যবাদ।